কি ডিসাইড করলে গো ছোট দাদু? দেখ নাচবো, মানে তুই যে লিস্ট্রিটা বানিয়েছিস, মানে খুব ভালো না আর কি যা বানিয়েছিস, তাতে সবাইকে নিয়ে যেতে গেলে একটা পুরো ট্রেন ভাড়া করতে হবে। কিন্তু আমাদের তো বাজেট নেই, মানে হ্যাঁ কিন্তু মানে একেবারে যে যাবে না তা নয়। আপাতত আমরা এই একজনকেই পাঠাবো আমাদের প্রতিনিধি হিসাবে। আমি না, ওরা হানিমুনে যাবে, আমি আবার গিয়ে কি করবো? গল্পে পা তুলে মেরে দেবো। দেখছে যুদ্ধ থামানোর চেষ্টা করা হচ্ছে, উনি মাঝখান থেকে ফুট কাটছে মা বকলতা। হ্যাঁ বল, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, যাবো আমি। কি নাচবো এবারে, খুশি তো না? মানে আমাদের বাজেটের দিকটাও তো একটু দেখবি বল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু আরো একজনকে তোমরা অ্যাড করো। রিনি। না না বৌদি, আমি গিয়ে কি করব? তোমরা হানিমুনে যাচ্ছ, যাও না। হ্যাঁ তাই তো, ওর ওখানে যাওয়ার দরকার নেই। না, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওনা গেলে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, কালই তো আর যাওয়া হচ্ছে না, সে পরে হবে খন। হ্যাঁ বলছি যে এখন আর তাহলে এসব নিয়ে কোনো আলোচনা হবে না। হ্যাঁ তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে ছাড়া যাবোই না, দেখিস। এই তাড়াতাড়ি প্যাকিং করো, তা না হলে কিন্তু আমি মোমো দিদি আর রিনিকে নিয়ে হানিমুনে চলে যাবো, বলে রাখলাম। ব্যাস। চলো। কি? বসো, এখানে কথা আছে। ইয়েস, আমি জানতাম তুমি এটাই বলবে না যে আমরা হানিমুনে গিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবো, তার একটা প্ল্যান করতে হবে। না রে বাবা না, যেটা বলছি না লাফিয়ে মন দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে। দেখো, তুমি আমার সঙ্গে ঘুরতে যেতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারিনি, এটা আমার একটা খারাপ লাগার জায়গা। কিন্তু এতদিন পর আমাদের বাড়ির লোকজন যখন আমাদেরকে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেই দিয়েছে, তখন আমরা যাব। কিন্তু তার আরে আমি বুঝে গেছি, আমি তোমার উপরে রাগ করে নেই, আমরা যে ঘুরতে যাচ্ছি সেটাই তো সবথেকে বড় কথা। দাঁড়া, আগে পুরোটা শেষ করতে দে। ঘুরতে আমরা যাব, কিন্তু রিনি আমাদের সঙ্গে যাবে না। কেন? রিনি গেলে কি হবে? অশান্তি হবে, আর অশান্তিটা আমি আর চাই না। ওফো, বোঝে না কিছু। অশান্তি কেন হবে? আমাদের মধ্যে যখন ঝগড়া ছিল তখন অশান্তি হতো, কিন্তু এখন রিনি আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের সাথে কিসের অশান্তি? এই তুমি না তোমার থিওরিটা প্লিজ তোমার কাছেই রাখো। একদিন আমি রাগের মাথায় তোমাকে বলেছিলাম যে তুমি রিনিকে হিংসে করো, কিন্তু আমিও খুব ভালো করে জানি যে রিনিও তোমাকে হিংসে করে। রিনি এতদিন আমাদের বাড়ির লোকজনের কাছ থেকে যে ভালোবাসা, যে আদরটা পেয়ে এসছে, সেটা আজকে তুমি পাচ্ছ, আর সেটাই ওর মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই ওর হিংসা হওয়াটা স্বাভাবিক। দেখো, ওসব আগে ছিল, এখন আর নেই গো। আমাকে প্রমিস করেছে, বলছি শোনো। এই থামো তুমি, মুদ্রা কথা হলো রিনি যাবে না, ব্যাস। রিনি না গেলে আমিও যাব না, ব্যাস। ব্যাস, ল্যাঠা চুকে গেল, কেউই যাবে না। প্লিজ টুকাই, প্লিজ। কেন করছো আমার সাথে এরকম? প্লিজ না, রিনি যাক না, প্লিজ। বাবা বাবা, এই তুই নাম, ঘাট থেকে নাম। আরে বেতাল নাকি ঘাড়ের উপর উঠে বসে আছে? হ্যাঁ আমি বেতাল, আমি প্রচন্ড বেতাল, আমি নাম্বার 1 বেতাল। রিনি আমাদের সাথে যাবে, প্লিজ। বাবা বাবা, যতই কান্নাকাটি করো, একবার যখন বলে দিয়েছি যাবে না, তো ব্যাস যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো আমি নেমে যাচ্ছি, নামছি। শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি, দেখো দেখো, রিনি গেলে কোনো অশান্তি হবে না, আমি বলছি তো, প্রমিস। রিনি তো একটা ট্রমা থেকে বেরোলো, বলো তো। এখন যদি আমরা ওকে ফেলে রেখে বেড়াতে চলে যাই, তোর খারাপ লাগবে না? আর তুমি তোর ভালোই চাও, আমি বলছি তো, কিচ্ছু হবে না। আর তুমি যদি না বলো, আমি তোমাকে জোর করবো না, কিন্তু আমার খুব কষ্ট হবে, আমার খারাপ লাগবে, সত্যি বলছি। আর যাক না গো রিনি। এখন তো তুই অনেক বেটার আছিস। শোন, আজ কিন্তু তুই আমার ঘরে ঘুমাবি, ঠিক আছে তো? জানি
জানিস তো আমি না খুব খুশি হয়েছি অবশেষে তুই দাদা ভাই আর উর্মিদির সম্পর্কটা মেনে নিলি, উর্মিদির সাথে ভাব জমিয়ে নিলি। এর থেকে ভালো আর কিছু হতে পারে বলতো? এতদিন না আমি পড়েছিলাম সব থেকে জ্বালাতনে, না আমি তোকে সামলাতে পারছিলাম আর না আমি বাড়িতে কিছু বলতে পারছিলাম। তুই তো আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, একদিকে উর্মিদিও আমার ফ্যামিলি মেম্বার, আমি কার দিকে যেতাম বলতো? যাই হোক, তুই আর উর্মিদিকে কষ্ট দিস না। উর্মিদির মতন ভালো মানুষ না দুটো হয় না। না হলে ওরা হানিমুনে যাচ্ছে, সেখানেও তোকে নিয়ে যেতে চাইতো। না রে মিমি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। খুব ভালো, এই তো আমার সোনা বন্ধু। আচ্ছা তুই দাঁড়া, আমি মার ঘর থেকে তোর জিনিসপত্র ওষুধগুলো নিয়ে আসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে ছাড়া যাবোই না, দেখিস। ভিকিরির মতো দয়া নিয়ে আর কতদিন খুশি হবি তুই রিনি? পেতনিরা তোকে দয়া দেখিয়ে বললো হানিমুনে নিয়ে যাবে, আর তুই তাতে খুশি হয়ে গেলি? হানিমুনে তো তোর যাওয়ার কথা টুকাইদার সঙ্গে সঙ্গে। হানিমুনে তো তোর যাওয়ার কথা টুকাইদার সঙ্গে সঙ্গে। না না না, আমি এসব শুনবো না, আমি এসব ভাববো না। যা এখান থেকে, তুই চলে যা, এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি রিনিকে বলে দেবো ওকে আমাদের সাথে যেতে হবে না। থাক, রিনিকে কিছু বলতে হবে না। তার মানে রিনি আমাদের সাথে যাবে? আচ্ছা, এই যে রিনি আমাদের সঙ্গে যাচ্ছে, তুমি কিন্তু প্রমিস করেছিলে আমি রিনিকে অনেক অনেক আইসক্রিম কিনে দিতে পারি, তুমি রাগ করবে না, সেটা মনে আছে তো? পরে আবার যেন কিছু বলতে এসো না যে আমি কেন রিনিকে আইসক্রিম কিনে দিলাম, এসব যেন আমাকে না শুনতে হয়। আচ্ছা, এই কথাটা খুব ভালো মনে আছে, তাই না? হ্যাঁ, কি পড়াশোনা মানে না মানে এই বাবা, আমি এমনি এমনি বলি যে তোমার পেটে পেটে এত, হ্যাঁ যা বলেছি। এখন কেন জড়িয়ে ধরেছো? খুব তো তাড়িয়ে দিয়েছিলে আমাকে। আমি কিন্তু আমার প্রমিস রেখেছি, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাইনি, তুমি আমাকে দূর করে দিয়েছো। ভুল হয়ে গেছিল উর্মি, আর কখনো এরকমটা হবে না। শোনো, আমাকে না আর কখনো নিজের থেকে দূরে পাঠিয়ে দেবে না, আমার খুব কষ্ট হয়। তুমিও আর আমাকে কখনো এরকম অবিশ্বাস করো না। দেখো, একটা সম্পর্কের সব থেকে কষ্টকর জায়গা হচ্ছে সন্দেহ। আর তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমার কি হলো? আমার খুব রাগ হয়। রাগ করা কি তোর একার ডিপার্টমেন্ট পাগলি? ওটা আমারও ডিপার্টমেন্ট নয়, এটা শুধু তোমার মায়ের ডিপার্টমেন্ট। তবে একটা কথা জানো তো টিকাই বাবু, রাগি আন্টি না তোমার থেকে অনেক 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 ভালো। শি ইজ দ্য বেস্ট। কার মা দেখতে হবে? বাহ 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 বাহ, খুব কথা শিখেছিস টিকি পিকি। চলো প্যাকিং করবে, চলো চলো। আরে সবাই কোথায় গেলে? ও বাবা, পর্দা মেলতা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে? কি হয়েছে? কি আরে একটা বড় গোলমাল হয়ে গেছে। কি হলো আবার? এই একটু গুছিয়ে নাও না গো জিনিসপত্রগুলো। ধর উঠলো ভাই তো কটক যাই, দাঁড়াও আগে টিকিটটা কাটতে দাও। এরকম কেন করছো গো? দেখো তুমি তো ঠান্ডা জিনিসগুলো অন্তত নামিয়ে নিতে পারো। আর একটু গাই, ভালো কথা কিচ্ছু হয় না। এত বসে থাকে কেন? কাজ কর কাজ কর কাজ কর। চালিয়ে খেলো আমাকে। নামা নামা নামা। হ্যাঁ। জানো, একদিকে ভালোই হয়েছে, অনেকদিন পর পাহাড় যাওয়া হচ্ছে, আর আমার তো পাহাড় যেতে খুব ভালোই লাগে। আচ্ছা, ওখানে তো নিশ্চয়ই খুব ঠান্ডা থাকবে, সবসময় বুঝি বরফ পড়ে? আরে না, দার্জিলিং এ তো সবসময় বরফ পড়ে না, তবে মাঝে মাঝে পড়ে কিন্তু।
শোনো 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 শোনো, আমরা যদি এবারে গিয়ে বরফ পাই না, আমি না তাহলে স্নোম্যান বানাবো। হ্যাঁ, তারপর স্নোম্যানটাকে তোমার মাঙ্কি ক্যাপটা আর তোমার চশমাটা পরিয়ে দেবো, তারপর নাম দেবো স্নোয়াই, টুকাইয়ের ভাই স্নোয়াই। কত মজা হবে। শোনো না, আমরা ওখানে গিয়ে কি করবো? আমরা টাইগার হিলে যাব, সানরাইজ দেখব, তারপর কাঞ্চনজঙ্ঘার উপর ভোরের প্রথম আলো কেমন সোনার মতো গলে পড়ে সেটাও দেখব। আচ্ছা, টাইগার হিলে অনেকগুলো টাইগার থাকে না কয়েকটা টাইগার থাকে? তোমার ফেভারিট সাবজেক্ট ভূগোল ছিল না? না, ভূগোল ভালোই লাগতো না। বোঝাই যাচ্ছে। আর কোনো প্রশ্ন করো না তুমি। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কতটা উঁচু, মানে গেলে দেখলে কি মাথা ঘুরে যাবে? তুমি তো এত জায়গায় গেছো, পাহাড় যাওনি কখনো, কেন বোকা বোকা প্রশ্নগুলো করছো? ও দেখো, আমি গেছি কিন্তু কম, আমার তো মনে নেই। অ্যাকচুয়ালি আমার না খুব সমুদ্র ভালো লাগে, সমুদ্র আমার ফেভারিট। তাই পাহাড় ভালো লাগে না? না সেটা নয়, আমি তোমার সাথে প্রথমবার যাচ্ছি, আমার বেশ ভালোই লাগছে, বেশ এক্সাইটেড, কারণ আমি তোমার সঙ্গে ফার্স্ট টাইম পাহাড় এক্সপ্লোর করবো। জানো, তুমি ঠিকই বলেছো, তোমার তো সমুদ্র ভালো লাগাটাই স্বাভাবিক, কারণ তোমার নামই তো উর্মি, সমুদ্রের ঢেউ। হ্যাঁ, বাবা তো ওই জন্যই আমার নাম উর্মি রেখেছে। আমি শুনেছি, আমি হওয়ার পর আমরা নাকি সমুদ্র বেড়াতে গেছিলাম, আমি সমুদ্র দেখে খুব মজা পেয়েছিলাম, খুব এসেছিলাম, একদম হাত বাড়িয়ে দিয়েছিলাম নাকি, তাই আমার নাম উর্মি রাখা হয়েছিল। তাহলে তো ওদেরকে একবার জানাতে হবে। হ্যাঁ, সে তো হবেই। এক মিনিট, মোমো, আয় মোমো, হ্যাঁ বলো। যা তো উর্মি আর টুকাইকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ আসছি, দাঁড়াও। পাহাড় না আমাদের জীবনের পার্ট দেয়, জানো তো। আর সব থেকে মজার ব্যাপার কি বলতো, পাহাড়ের সন্ধে হওয়াটা। তুমি এই দেখতে পাচ্ছ আলো রয়েছে, তারপরে ঠিক পাকদণ্ডী হয়ে যখন ফিরে এলে, তখন তুমি দেখতে পাচ্ছ পাইন বনের ফাঁকে ফাঁকে কালো রেশমি চাদরের মতো অন্ধকার নেমে এসেছে। উপরে বিশাল আকাশ, লক্ষ লক্ষ তারা হু হু করে হাওয়া দিচ্ছে, হাওয়াতে এলোমেলো হয়ে যাচ্ছে তারাগুলো, তুমি ধরতে চাইবে। টুকাই বাবু, কি সুন্দর করে বলো তুমি, আমি তো এখানেই বসে বসে সব দেখতে পাচ্ছিলাম। না না, তুমি দেখতে পাচ্ছিলে আমার বলার গুণে নয়, তুমি দেখতে পাচ্ছিলে তোমার দেখার চোখের গুণে। দাদা ভাই, দাদা ভাই, উর্মি একবার নিচে চলো না, সবাই তোমাদের ডাকছে। নিচে ডাকছে? আবার কি হলো? কি হয়েছে? হ্যাঁ, উর্মি, বলছি যে আমি তো টিকিট কাটতে গিয়েছিলাম, এবারে পাহাড়ে তো ধস নেমেছে, ওখানে তো এখন যাওয়া যাবে না, আর অন্য কোনো জায়গার টিকিটও পাওয়া যাচ্ছে না। এই সময় খুব রাশ থাকে তো, তাই বিশেষ করে আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে যে এখনকার মতন তোমাদের হানিমুনটা ক্যান্সেল করতে হবে। আচ্ছা, হানিমুন ক্যান্সেল? তাহলে আর বেড়াতে যাওয়া হবে না? আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে। দাঁড়াও, যাওয়া হবে। যাওয়া হবে। টুকাই একদম ঠিক বলেছে। আরে নাথ বই আমার এত ইচ্ছে যেখানে, সেখানে তো দেখ ছড়ন, দেখ বাপা, আমাদের কিন্তু একটা কিছু ব্যবস্থা করা উচিত। ও ফোন দেখছে টুকাই বাবু, তাহলে বোধহয় আর। এই উর্মি, শোনো না, তাহলে তোমরা বরং মা বগলার দায় ওই পলতাতেই যাও, ওটা ভালো হয়। না 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 না, পলতাটা খুব খারাপ দেখায়। এই তো আমাদের ম্যানেজ মাস্টার আছে তো দাঁড়িয়ে। আরে বাপ্পা, কি রে, একটা আইডিয়া দে না, কোথায় যাওয়া যায় বল না। এক মিনিট, হ্যাঁ তুই বরং টাটানগর চলে যা। আরে আমাদের পাড়ার বটাই, আরে বলি বুঝি বুঝি বটাই, ও তো টাটানগরে চাকরি করে, ওর বউকে নিয়ে কোয়ার্টারে থাকে, ওদের কোয়ার্টারে থেকে যাবি, থাকার খরচাটাও বেঁচে যাবে। বেঁচে গেল। একটু চুপ কর। এই এলেন আর একজন ভারী আকারে বুদ্ধি দিতে এসেছে।
আরে না মা, যাওয়া যাবে না তো, পাহাড়ে ধস নেমেছে, নর্থ বেঙ্গল বন্ধ, কি করা যাবে? কে বলেছে পাহাড়ে যেতে হবে? আমরা সমুদ্রে যাই। আর সমুদ্রটা কাছাকাছিও হবে। হোটেল দেখে নিয়েছি আর ঘরও অ্যাভেলেবেল। হ্যাঁ, এটা ভালো বলেছিস তো, ভালো ভালো বুদ্ধি দিয়েছিস। সমুদ্র, সত্যি আই তো লাভ সমুদ্র। হ্যাঁ টুকাই, এতক্ষণে মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। গুড, ভেরি গুড। ভেরি গুড। আরে সবই তো হলো, কিন্তু সমস্যা একটাই, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। আমি বাসে দেখছি, বাসে মাত্র 2টো টিকিট অ্যাভেলেবেল বলছে, তাও আবার কাল। তাহলে তো ভালোই হয়েছে টুকাই, তুই আর উর্মি চলে যা, এমনিতেই পাহাড়ে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, এটা খুব ভালো আইডিয়া, বরং তুই আর উর্মি চলে যা। হ্যাঁ হ্যাঁ বৌদি, 2টো টিকিট যখন তোমরাই যাও। না, আমি মৌদিদি আর রিনিকে ছেড়ে কোথাও যাবো না। কিন্তু মা দেখ, মাত্র তো দুটো সিট খালি আছে, মানে 2টো টিকিট আছে, কি করবি বল? একটু বোঝ মা, বোঝ ব্যাপারটা। হ্যাঁ বাবা ছেড়ে দাও, ও যখন রিনি আর মোমুকে ছাড়া যাবে নাই বলছে, তখন বাসে আমরা যাবো না, আমরা গাড়িতে যাবো। আমি একটা গাড়ি দিয়ে নিই বরঞ্চ। লং ড্রাইভ, ও মাই গড, আই তো লাভ লং ড্রাইভ। ইয়ে, আমরা সমুদ্রে যাবো, আমরা সমুদ্রে যাবো। ও আমরা সমুদ্রে যাবো, কি মজা কি মজা, আমরা সমুদ্রে যাবো। যা, পাগলিটা খুশি হয়েছে। কিসের আওয়াজ? মা জননীরা কই? পেন নাম ওই গো। যাক, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। তা আপনারা ডাকলে না এসে থাকতে পারি? ও বাজনা আঙ্কেল, এটা বাজনা? তুমি বাজনা বাজাও? হে কি দারুণ ব্যাপারটা। ওরা কি আন্টি, তুমি তো আমাকে বলোনি আজকে বুঝি বাড়িতে কোনো ফাংশন আছে? কালকে এত কিছু বলে এটা বললে না? আরে মা বগলার দা, ওটা বাজনা নয়, ও তো ধুনুরি। ধুনুরি? হোয়াট ইজ ধুনুরি? আরে ও নাচবো, ওইটা দিয়ে লেপ তোষক বানানো হয়। ও ছোট ঠাম্মি, লেপ তো আগের দিন বার করলে, আবার কেন? ওরে বাপু, আমাদের বাড়িতে নিয়ম আছে, নতুন বরকনের জন্য নতুন লেপ বানাতে হয়। তাহলে তোরা তোর বরের জন্য নতুন লেপ বানাতে হবে না? হ্যাঁ, মা বগলার দা, শীতকালে নতুন লেপ গায়ে দিয়ে শোয়ার মজাই আলাদা। হ্যাঁ, তোর লেপ বানাবে, তুই বাজনা দিয়ে কি হবে? এ বুঝি তোমাদের নতুন বউ? বউ কিন্তু খুব মজার গো। ও ধুনুরি আঙ্কেল, এই বাজনাটা দিয়ে কি হবে আমায় দেখাও না। দেখাচ্ছি দেখাচ্ছি, ছাদে চলো। হ্যাঁ চলো। ইস, যদি পাহাড়ে যেতাম না তাহলে বেশি ভালো হতো, লেপটাকে নিয়ে যেতে পারতাম। সমুদ্রে তো লেপ নিয়ে গিয়ে কোনো লাভ নেই। লেপ নিয়ে বেড়াতে যাবে বলছে গো? হ্যাঁ, আরে বাবা, নতুন লেপ গায়ে দিতাম, কত মজা হতো বলো তো। এইবার এগিয়ে হয়েছে। অনাথবো তো বানাতে সময় লাগবে, ঘুরে আয়, ফিরে এসে গায়ে দিবি। কর, যা যা যা, ওকে নিয়ে ছাদে যা, যা যা যা, গিয়ে দেখবি, যা। আচ্ছা চলো 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 চলো। ও ধুনুরি আঙ্কেল, আমাকেও দেখাও না গো, কিভাবে বাজনা বাজিয়ে লেপ বানাতে হয়। হ্যাঁ, এই তো দেখো। এইভাবে। ইন্টারেস্টিং, দারুণ। আমিও করবো। হ্যাঁ করো, নাই না? ও পারবে না, পারবে না, কেন পারবে না? খুব পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম একদম। এই নাও, এটা হাতটা ঢোকাও, শক্ত করে ধরবে কিন্তু। হ্যাঁ, ওটা দাও, ওটা দাও। এইবার এইটা নিয়ে, হ্যাঁ এবার এখানে মারো, মারি। শক্ত করে ধরো। এই তো হচ্ছে। যাবে। শোনো না গো,
আমাকে এরকম একটা বাজনা এনে দেবে গো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছুদিন পর তোমার জন্য একটা বাজনা নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি না? ও মাই গড, তুমি ভাবতে পারছো না আমি কতটা এক্সাইটেড। এই উর্মি শোনো না, বলছি যে আমাদের না হোটেল বুক হয়ে গেছে, কালকে সকালেই তো বেরোবো। তুমি ওনাকে ওনার কাজটা করতে দাও, চলো আমরা রুমে। না তুমি বুঝতে পারছো না, আমার এখন মেলা কাজ আছে। আমি আগে লেপ বানানো দেখবো, তারপর আমি প্যাকিং করবো। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি যাও গিয়ে মৌ দিদিকে আর রিনিকে বলো ওরা যেন প্যাকিং করে নেয়। আমি একটু দেখি। হ্যাঁ এত জিনিসপত্র নিয়ে কি হবে রিনি? কি হবে সাজগোজ করে? টুকাইদা তো আর হানিমুনে গিয়ে তোকে দেখবে না। একদম ওকে উল্টো পাল্টা বোঝাবি না। না রে রিনি, তুই টুকাইদার জন্য সাজতে যাবি কেন? ঘুরতে যাবি, নিজের মতো আনন্দ করবি। নিজের জন্য কি মানুষ সাজে না? হ্যাঁ হ্যাঁ, রিনি নিজের জন্যই সাজুক, একা একা আনন্দ করার প্র্যাকটিস করুক। বেচারি রিনি একা ছিল এবং একাই থেকে যাবে। না না, আমি একা নয়। আমি একা কেন হতে যাব? সবাই আছে আমার, কেউ আমার একা ছাড়বে না। তুই একা রিনি, তোর কেউ নেই, তুই একা, তুই একা, তোর কেউ নেই রিনি, তুই একা। না আমি একা নই, আমি একা নই। চলে যা তুই এখান থেকে, চলে যা, চলে যা, চল। না না, আমি এসব একদম ভাববো না। বৌদি তো আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে কোনোদিনও একা থাকতে দেবে না, কখনো না।